নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো রিসেন্টলি 2024 ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপার নিয়ে, পেপার 1-এর। তো কী টাইপের কোয়েশ্চেন এসছে, কী কোয়েশ্চেন এসছে, এগুলো নিয়ে আমরা ডিটেইলে দেখব। তো তোমরা আশা করি আর কিছুদিনের মধ্যে অ্যান্সার স্ক্রিপ্টও তোমরা পেয়ে যাবে, মানে কোনটার কী কী অ্যান্সার। এখনও বিভিন্ন কোচিং থেকে বিভিন্নগুলো বেরিয়েছে, কিন্তু আরও কয়েকদিন পর অথেন্টিকটা আরও পাওয়া যাবে। তো বেসিক্যালি কী কী টাইপের কোয়েশ্চেন এসছে সেগুলো নিয়ে আমরা ডিটেলে দেখবো পেপার 1-এ। তারপর পেপার 2 নিয়েও আলাদা ডিটেল আমরা ভিডিও নিয়ে আসবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো এই কোয়েশ্চেন পেপার তোমরা কোথায় পাবে? ধরো যারা এক্সাম দিয়েছো তাদের কাছে কোয়েশ্চেন আছে, আর না হলে গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে যে UPSC CSE 2024 GS পেপার 1 কোয়েশ্চেন পেপার। তো সেখানে তোমরা পেয়ে যাবে, 4টে পার্টে হয়, ABCD, যে কোনো তুমি যেটা পাও একই রকমেরই কোয়েশ্চেন রয়েছে। ধরো একটা সেকশানে তোমার 1 নম্বরে একটা কোশ্চেন যেটা থাকছে, সিতে গিয়ে 5 নম্বরে সেটা থাকছে। তো এইভাবে কোশ্চেন হচ্ছে পার্ট থাকে। তো চলো তাহলে আমরা এবার ডাইরেক্ট কোশ্চেন দেখবো যে কী কী টাইপের কোশ্চেন এবার তারা জিজ্ঞেস করেছে। কোশ্চেন নাম্বার 1 দেখো, তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে, যেটা আমরা বললাম, দ্য টোটাল ফার্টিলিটি রেট ইন অ্যান ইকোনমি ইজ ডিফাইন্ড অ্যাজ, মানে টোটাল যে ফার্টিলিটি রেট, উর্বরতার যে পরিমাণ, তো যে রেট, তো সেটা কীভাবে ঠিক করা হয় একটা দেশের অর্থনীতিতে, ঠিক আছে। দ্য নাম্বার অফ চিলড্রেন বর্ন পার 1000 পিপল ইন দ্য পপুলেশন ইন এ ইয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন এ টু এ কাপল ইন দেয়ার লাইফ টাইম ইন এ গিভেন পপুলেশন। তারপর হচ্ছে দ্য বার্থ রেট মাইনাস ডেথ রেট, আর দ্য অ্যাভারেজ নাম্বার অফ লাইফ বার্থস এ ওম্যান উড হ্যাভ বাই দ্য এন্ড অফ হার চাইল্ড বিয়ারিং এজ। এই হচ্ছে 4টে অপশান। পুরো ডাইরেক্ট ইকোনমির কোয়েশ্চেন আমরা সেই হিসাবে এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছি। তো ধরো সব পার্ট থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে, তো সেই অনুযায়ী তোমাদের করতে হবে। তো এক বছর এক ধরনের পার্ট থেকে কোয়েশ্চেন বেশি থাকে, আবার কোনো বছরে সেই পার্টে কম থাকে। তো এই টাইপেরই কিন্তু বিভিন্নভাবে কোয়েশ্চেন প্যাটার্ন আমরা কিন্তু দেখতে পারি, ঠিক আছে। গেল, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1-এ ইকোনমি কোয়েশ্চেন। এরপরটা দেখি আমরা কোন পার্ট থেকে এসছে। Consider the following statement. In India, non-banking financial companies can access the liquidity adjustment facility window of the Reserve Bank of India. তো এখানে ব্যাংকিং পার্ট তোমার ইকোনমি পার্টের থেকে এসছে, আমরা কিন্তু ডাইরেক্ট দেখতে পাচ্ছি। In India, foreign institutional investors can hold the government securities GSEC. ওকে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট আসছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে in India, stock exchange can offer separate trading platforms for DEPs. ওকে, এই হচ্ছে টোটাল 3টে পার্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এর মধ্যে ধরো অপশানে কী কী বলছে আমরা যদি দেখি, হুইচ অফ দ্য স্টেটমেন্টস গিভেন অ্যাবভ ইজ আর কারেক্ট। তো এর মধ্যে কোন কোন স্টেটমেন্ট কারেক্ট রয়েছে তোমার সেখানে চুজ করতে হবে। তো এর উপর বেস করে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2014-এ তারা কিন্তু এবার জিজ্ঞেস করেছে। অপশান এ হচ্ছে 1 and 2 অনলি, অপশান বি 3 অনলি, অপশান সি 1, 2 and 3, অ্যান্ড অপশান ডি 2 and 3 অনলি। এইভাবে কিন্তু টোটাল কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2 গেল। কোয়েশ্চেন নাম্বার 3 দেখি এবার আমরা। ইন ইন্ডিয়া, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান ট্রেড ইন কর্পোরেট বন্ডস অ্যান্ড গভর্নমেন্ট সিকিউরিটিস। কর্পোরেট বন্ড অ্যান্ড গভর্নমেন্ট সিকিউরিটিস উপর কোয়েশ্চেন আসছে। নাম্বার 1 হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, নাম্বার 2 হচ্ছে পেনশন ফান্ড, নাম্বার 3 হচ্ছে রিটেল ইনভেস্টর। তো এর মধ্যে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা সেটা চুজ করতে হবে। অপশান এ 1 and 2 অনলি, অপশান বি 2 and 3 অনলি, অপশান সি 1 and 3 অনলি, অ্যান্ড অপশান ডি 1, 2 and 3। তো এইখানে কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা বেসিক দেখতে পাচ্ছি এই বছরে এসছে। তো সেইভাবে তোমার এগুলো ফোকাস করা দরকার। তো তোমার যদি ক্লিয়ার কাট আইডিয়া না থাকে তাহলে কিন্তু তোমার এখানে চুজ করাই কিন্তু প্রবলেম হবে। তো এই জন্য তোমার জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার। তো যখনই তুমি কোশ্চেন পড়ছো, ডিটেলে মানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে কী জিজ্ঞেস করছে, তার উপর বেস করে কিন্তু আমাদের এখানে কোশ্চেন অ্যান্সারগুলো চুজ করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। নেক্সট গেল কোয়েশ্চেন নাম্বার 3। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ আসি। সেখানে কী জিজ্ঞেস করছে দেখো, দ্য কনসিডার দ্য ফলোয়িং। নাম্বার 1 এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, ঠিক আছে, গেল। নাম্বার 2 হচ্ছে মোটর ভেহিকেল, নাম্বার 3 হচ্ছে তোমার কারেন্সি সোয়াপ। হচ্ছে এর মধ্যে হুইচ অফ দ্য অ্যাবভ ইজ আর কনসিডার্ড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এর মধ্যে কোনটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের আন্ডারে পড়ে। অপশান এ 1 অনলি, অপশান বি 2 and 3 অনলি, অপশান সি 1, 2 and 3, অ্যান্ড অপশান ডি 1 and 3 অনলি। এইভাবে হচ্ছে তোমার 4টে পার্ট থাকছে, তার উপর বেস করে তোমার এখানে চুজ করতে হবে, ঠিক আছে। তো তার জন্য তোমার এখানে এক্স্যাক্টলি মিনিংটা বোঝা কিন্তু খুবই দরকার, তার উপর বেস করেই আসছে, ঠিক আছে। উইথ রেফারেন্স টু দ্য সেক্টরস অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স। এটাও ইকোনমির উপর বেস করে কোশ্চেন আসছে। সেটা কি দেখো, স্টোরিজ অফ এগ্রিকালচারাল প্রডিউস, ঠিক আছে, ডেয়ারি ফার্ম, তারপরে মিনারেল এক্সপ্লোরেশন, ওয়েভিং ক্লথ। তো এটা কোন কোন সেক্টরের মধ্যে আসছে দেখো, সেকেন্ডারি, প্রাইমারি, টার্সিয়ারি, সেকেন্ডারি। এইভাবে তোমার চুজ করে তোমার কিন্তু এখানে করতে হবে।
হাউ মেনি অফ দ্য পেয়ার্স গিভেন অ্যাবোভ আর কারেক্টলি ম্যাচ, তো এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করা আছে, কোন কোন সেক্টরের মধ্যে এটা পড়ছে। তো সেই হিসাবে আমাদের এটা কিন্তু ডাইরেক্ট চুজ করতে হবে, ঠিক আছে। অনলি 1, অনলি 2, অনলি 3, অল 4, ঠিক আছে। এই হচ্ছে কোশ্চেন, এখানে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 5-এ। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 6, সেটা কি দেখো তো, কনসিডার দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল। এর মধ্যে এগ্রিকালচারাল রেসিডিউসেস রয়েছে, কর্ন গ্রেইন, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট স্লাস, আর হচ্ছে উড মিল ওয়েস্ট। ওকে, এই হচ্ছে তোমার চারখানা অপশান রয়েছে। হুইচ অফ দ্য অ্যাবভ ক্যান বি ইউজড অ্যাজ ফিডস্টক ফর প্রডিউসিং সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল। সো সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল তৈরির জন্য এর মধ্যে কোনটা তোমার ইউজ করা হয় ফিডস্টক হিসাবে। ওকে, তো সেটাই যে চারটের মধ্যে তোমার চুজ করতে হবে, যে অপশন এ 1 and 2 অনলি, অপশন বি 3 and 4 অনলি, অপশন সি 1, 2, 3 and 4, আর অপশন ডি 1, 3 and 4 অনলি। তো সেই হিসাবে চুজ করে তোমার কিন্তু করা দরকার। তো তাহলে টু দ্য পয়েন্টে প্রিসাইজলি তোমার যদি মাথায় না থাকে তাহলে কিন্তু এখান থেকে চুজ করতে পারবে না, কারণ প্রত্যেকটাই খুবই কোরিলেটেড। ওকে, তো এই জন্য আমাদের এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার, ঠিক আছে। নেক্সট আসছে, উইথ রেফারেন্স টু ফিজিক্যাল ক্যাপিটাল ইন ইন্ডিয়ান ইকোনমি কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স। এখানে দেখো ফার্মার্স প্লাউ এর কথা বলা হচ্ছে, যেটা ওয়ার্কিং ক্যাপিটালের আন্ডারে আসছে। তারপরে নাম্বার 2 হচ্ছে কম্পিউটার, ফিক্সড ক্যাপিটাল পার্ট বলছে। নাম্বার 3 হচ্ছে ইয়ার্ন ইউজড বাই দ্য ওয়েভার, যেটাও ফিক্সড ক্যাপিটালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে নাম্বার 4 হচ্ছে পেট্রোল, সেখানে হচ্ছে তোমার ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে রয়েছে। তো সেই হিসাবে তোমার যে কোনো একটা কিন্তু এভাবে চুজ করতে হবে, ঠিক আছে। যে হাউ মেনি অফ দ্য অ্যাবোভ পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড, এর মধ্যে কোনটা তোমার কারেক্টলি ম্যাচ করা রয়েছে। অনলি 1, অনলি 2, অনলি 3 আর অনলি অল 4, এর মধ্যে কোনটা কী কী রয়েছে তোমার সেই হিসাবে চুজ করা এভাবে কিন্তু আলটিমেটলি দরকার, ঠিক আছে। দেখো, which one of the following words phrases is most appropriately used to denote an interoperable network of 3D virtual world that can be accessed simultaneously by the millions of users who can expert property rights over virtual item। দেখো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের সাথে কিন্তু ডাইরেক্টলি এবার কিন্তু রিলেটেড, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার উপর বেস করে কিন্তু এখানে আমাদের অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে। দেখো, এটা কোনটার মধ্যে এখানে চুজ করতে হবে। দেখো, নাম্বার এতে বিগ ডেটা অ্যানালাইসিস রয়েছে, নাম্বার বি ক্রিপ্টোগ্রাফি, নাম্বার সি মেটাভার্স, আর নাম্বার ডি হচ্ছে ভার্চুয়াল ম্যাট্রিক্স। তো এইখান থেকে যে কোনো একটা তোমার কিন্তু সেই হিসাবে চুজ করতে হবে। পুরো সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের উপর বেস করে কোয়েশ্চেন, সেটা আমরা বুঝতেই পারছি, ঠিক আছে। তো সেই হিসাবে তোমার কিন্তু এখান থেকে চুজ করা দরকার। মিক্সিংয়ের মধ্যে আসছে, দেখো আমরা একটু আগে যেগুলো দেখছিলাম ইকোনমির উপর বেস করেছিল, এবার কিন্তু আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু আমাদের এখানে ফোকাস করতে হবে। নেক্সট আসছে দেখো আমাদের, উইথ রেফারেন্স টু দ্য রুলস ইম্পোজড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াইল ট্রিটিং ফরেন ব্যাঙ্কস কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ঠিক আছে। এখানেও আবার ইন্ডিয়ান ইকোনমি পার্টির উপর বেস করে আসছে তোমার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপরে। দ্যার ইজ নো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর হোলি ওন্ড ব্যাঙ্কিং সাবসিডিজ ইন ইন্ডিয়া, ঠিক আছে, গেল। নেক্সট, ফর হোলি ওন্ড ব্যাঙ্কিং সাবসিডিয়ারিজ ইন ইন্ডিয়া অ্যাটলিস্ট 50% অফ দ্য বোর্ড মেম্বার্স শুড বি ইন ইন্ডিয়ান ন্যাশনাল, ঠিক আছে। একদম পুরো তোমার রিজার্ভ ব্যাঙ্ক অফ ব্যাঙ্কিং সিস্টেমের উপর বেস করে আসছে আমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন, ঠিক আছে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্টের মধ্যে কোন স্টেটমেন্ট কারেক্ট রয়েছে, আর 1 অনলি, 2 অনলি, বোট 1 and 2, আর নাইদার 1 and 2। তো সেই হিসাবে তোমার এখানে বেসিক্যালি চুজ করতে হবে, ইন্ডিয়ান ইকোনমি পার্টির উপর বেস করা কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট, উইথ রেফারেন্স টু দ্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR রুলস ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। CSR যে রুলস আছে তার উপর বেস করে এখানে কোয়েশ্চেনটা দেখো, যে CSR রুলস স্পেসিফাই দ্যাট এক্সপেন্ডিচার্স দ্যাট বেনিফিট দ্য কোম্পানি ডাইরেক্টলি অন ইটস এমপ্লয়িজ উইল নট বি কনসিডার্ড আর CSR অ্যাক্টিভিটিস, ঠিক আছে। CSR অ্যাক্টিভিটিসের মধ্যে এখানে আসছে পরপর। CSR রুলস ডু নট স্পেসিফাই মিনিমাম স্পেন্ডিং অন CSR অ্যাক্টিভিটিস, ঠিক আছে। CSR অ্যাক্টিভিটিসের উপর বেস করে তোমার কিন্তু এখানে করা। হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্টের মধ্যে কোন স্টেটমেন্ট কারেক্ট রয়েছে, 1 অনলি, 2 অনলি, বোথ 1 and 2, আর নাইদার 1 nor 2। এই হিসাবে আমাদের কিন্তু এখান থেকে ডাইরেক্ট চুজ করতে হবে 10 নম্বর কোশ্চেন থেকে ডাইরেক্ট। এটা আমরা আবার কিন্তু দেখলাম ইকোনমি পার্টের সাথে কিন্তু ডাইরেক্ট রিলেটেড, তো সেই হিসাবে আমাদের এখানে ফোকাস করা দরকার, ঠিক আছে। নেক্সট আসছে দেখো, উইথ রেফারেন্স টু রেডিওস্কোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো এখানে RTGs আর মিনিয়েচার ফিশিং রিয়েক্টর গেল। RTG আর ইউজ ফর পাওয়ারিং দ্য অনবোর্ড সিস্টেমস অফ দ্য স্পেসক্রাফট, পুরো সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের সাথে ডাইরেক্ট রিলেটেড, আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি। RTGs ক্যান বি plutonium-238 which is be by product of weapons development, ঠিক আছে। which of the statements given above are correct, এর মধ্যে কোনটা কারেক্ট রয়েছে, 1 and 2 only, 2 and 3 only, 1 and 3 only, and 1, 2 and 3। সেই হিসাবে কিন্তু আমাদের এখানে চুজ করে কিন্তু দেখতে হবে, ওকে।
দেখো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এবার দেখো স্টেটমেন্টের মধ্যে কোনটা যেগুলো আসে। স্টেটমেন্ট ওয়ানে কী বলছে দেখো, জায়ান্ট স্টার্স লিভ মাচ লঙ্গার দ্যান ড্রাফট স্টার্স, ঠিক আছে, জায়ান্ট স্টারদের কথা এখানে সেখানে বলা হচ্ছে, এবং ড্রপ স্টার মানে ছোটো যে সকল তারা সেটার কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে কম্পেয়ার টু ড্রপ স্টার্স জায়ান্ট স্টার্স হ্যাভ এ গ্রেটার রেট অফ নিউক্লিয়ার রিয়াকশন, ঠিক আছে, পুরো সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের উপর বেস করা কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন দ্য রেসপেক্ট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট, এর মধ্যে কোনটা ঠিক, ঠিক আছে। বোথ স্টেটমেন্ট 1 and 2 are correct and statement 2 explains statement 1. Both statement 1 and 2 are correct but statement 2 does not explain statement 1. Okay, next statement 1 is correct but statement 2 is incorrect. আচ্ছা, next statement 1 is incorrect but statement 2 is correct. তো সেই হিসাবে তোমার স্টেটমেন্টের উপর বেস করে তোমার কিন্তু এখানে ডাইরেক্ট চুজ করতে হবে। তো সেই হিসাবে আমাদের এগুলো কিন্তু ফোকাস করা খুবই দরকার। তো কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর ডাইরেক্ট কোশ্চেন পুরো সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল পার্টে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যেটা তোমার দা হিন্দু রেগুলার তুমি ফোকাস করলে এখানে এই জিনিসগুলো কিন্তু সবই পেয়ে যাবে, তার উপর বেস করেই কিন্তু করা এখানে কোশ্চেনটা, ঠিক আছে। নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সিনথেসাইজড ইন হিউম্যান বডি দ্যাট ডাইলেটস ব্লাড ভেসেলস অ্যান্ড ইনক্রিজ ব্লাড ফ্লো, ব্লাড ভেসেল আর ব্লাড ফ্লোর উপর তোমার সেই হিসাবে কিন্তু রয়েছে। দেখো নাইট্রাস অক্সাইড দেখতে পাচ্ছি, নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড না নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, তো সেই হিসাবে তোমার এখান থেকে ডাইরেক্ট চুজ করতে হবে। নেক্সট কনসিডার দ্য ফলোইং অ্যাক্টিভিটিস, দেখো আইডেন্টিফিকেশন অর অফ ন্যাক্রোটিক্স অফ প্যাসেঞ্জার্স অ্যাট এয়ারপোর্টস অর ইন এয়ারক্রাফট, মনিটরিং অফ প্রেসিপিটেশনস অ্যান্ড ট্র্যাকিং দ্য মাইগ্রেশন অফ অ্যানিমালস। ওকে, গেল। ইন হাউ মেনি অফ দ্য অ্যাবভ অ্যাক্টিভিটিস ক্যান বি রেডার্স বি ইউজ, এর মধ্যে কোনটা হচ্ছে তোমার এখানে ইউজ করা হয়ে থাকে বেসিক্যালি অনলি 1, অনলি 2, অনলি অল 3 অর নান, যে কোনো একটা তোমার সেই হিসাবে ডাইরেক্ট কিন্তু আমাদের এখান থেকে চুজ করতে হবে। তো তার উপর বেস করে আসছে, এটাও কিন্তু ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স অ্যান্ড টেকও তুমি সেই হিসাবে ডাইরেক্ট বলতে পারছো। ওকে, তার উপর বেস করে করা। নেক্সট আসছে কনসিডার দ্য ফলোইং এয়ারক্রাফট, যেটা রাফায়েল MiG 29, MiG 29 যেটা আমরা বলি। নেক্সট হচ্ছে তেজাস Mk1, হাউ মেনি অফ দ্য অ্যাবভ আর কনসিডার্ড 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, এর মধ্যে কোনটা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের মধ্যে পড়ছে, ঠিক আছে, একদম পুরো ডিফেন্সের উপর পার্ট করে ডাইরেক্ট কোয়েশ্চেন। অনলি 1, অনলি 2, অর 3 আর নান, এর মধ্যে কোনটা তোমার সেই হিসাবে ডাইরেক্ট চুজ করতে হবে, ঠিক আছে। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং আর হাইড্রোজেলস ইউজ, এর মধ্যে কোনটা হাইড্রোজেলস ইউজ করা হয়, দেখো কন্ট্রোল ড্রাগ ডেলিভারি ইন পেশেন্টস, মোবাইল এয়ার কন্ডিশনিং সিস্টেমে, নাকি প্রিপারেশন অফ ইন্ডাস্ট্রিয়াল লুব্রিকান্টে আমরা এটা ইউজ করে থাকি, এর মধ্যে কোনটা তোমার সেই হিসাবে চুজ করতে হবে। 1 অনলি, 1 and 2 অনলি, 2 and 3 অনলি, আর 1, 2 and 3, এর মধ্যে কোনটা তোমার সেই হিসাবে কিন্তু ডাইরেক্ট আমাদের বের করা দরকার, ঠিক আছে। পুরো এখানে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের সাথে আমরা সেই হিসাবে কিন্তু দেখতে পাচ্ছি। নেক্সট আসছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সস্ট পাইপ এমিশন ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল পাওয়ার্ড বাই দ্য হাইড্রোজেন, ঠিক আছে, ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল তোমার দেখো নিউজে ছিল মারাত্মকভাবে, তার উপর বেস করে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন এসছে। দেখো হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোনিয়াম, অক্সিজেন নাকি ওয়াটার ভ্যাপর, এর মধ্যে কোনটা তোমার সেই হিসাবে ডাইরেক্ট এখান থেকে চুজ করতে হবে। পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজের উপর বেস করে কিন্তু এখানে কোয়েশ্চেন ডাইরেক্ট এসছে, আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট, তাই না। গেল। নেক্সট আসছে রিসেন্টলি দ্য টার্ম পাম্পড স্টোরেজ হাইড্রো পাওয়ার ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি ডিসকাসড ইন দ্য কনটেক্সট অন হুইচ অফ দ্য ফলোইং, এর মধ্যে কোনটাতে এগুলো সেই হিসাবে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে তোমার দেখো ইরিগেশন অফ ট্রাস্ট ক্রপ ফিল্ডস, তারপর হচ্ছে লিফট ইরিগেশন অফ সিরিয়াল ক্রপস, লং ডিউরেশন এনার্জি স্টোরেজের মধ্যে, নাকি রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের মধ্যে আমরা দেখতে পারি। তার মধ্যে কোনটা তোমার সেই হিসাবে ডাইরেক্ট এখানে কিন্তু ডাইরেক্ট আমাদের চুজ করতে হবে, ঠিক আছে। গেল। ডাইরেক্ট তুমি এখানে জিওগ্রাফি পার্টের সাথে তুমি সেই হিসাবে দেখতে পারো, ঠিক আছে, একদম পুরো জিওগ্রাফির উপর বেস করে কোয়েশ্চেন। মেমোব্রেন বায়োরিয়েক্টর আর অফেন ডিসকাসড ইন দ্য কনটেক্সট অফ হোয়াট, ঠিক আছে, এটা আমরা কোন হিসাবে এখানে দেখতে পারি, দেখো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি হিসাবে ড্রাগ ডেলিভারি ন্যানো টেকনোলজির উপর বেস করে, নাকি ভ্যাকসিন প্রোডাকশন টেকনোলজির উপর বেস করে, নাকি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজির উপর বেস করে আমরা দেখতে পারি। তো সেই হিসাবে আমাদের কিন্তু এখানে ডাইরেক্ট ফোকাস করতে হবে, ঠিক আছে। উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ইকোনমি কোলাট্রাল বরোয়িং অ্যান্ড ল্যান্ডিং অব্লিগেশনস ইনস্ট্রুমেন্ট অফ হোয়াট, পুরো ইকোনমির উপর বেস করা কোয়েশ্চেন ডাইরেক্ট আমাদের ইন্ডিয়ান ইকোনমি যে পার্ট রয়েছে, যেখানে দেখো বন্ড মার্কেটে আমরা দেখি, না ফরেক্স মার্কেটে আমরা দেখি, মানি মার্কেটে নাকি স্টক মার্কেটে, কোন মধ্যে এটা রয়েছে। তো তারপর সেই হিসাবে তোমার এখানে ডাইরেক্ট ফোকাস করতে হবে। স্টকস মার্কেটের উপর বিভৎস লেভেলে কিন্তু নিউজে ছিল, তো তার জন্য তোমার দেখো তার সাথে রিলেটেড জিনিসগুলো কিন্তু আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি কোয়েশ্চেনে, তাই না। তো সেই হিসাবে দেখো কারেন্টের উপর বেস করে কীভাবে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে তোমরা দেখেই বুঝতেই পারছো। তো সেইভাবে আমাদের কিন্তু ফোকাস করা খেয়াল রাখতে হবে, ওকে। তো সেই হিসাবে কিন্তু এখানে ফোকাস করা দরকার আলটিমেটলি, নাহলে কিন্তু সমস্যা, ওকে। এরপরে হচ্ছে দেখো উইথ রেফারেন্স টু দ্য ওয়াটার কনসিডার দ্য ফলোয়িং এয়ারপোর্টস, দেখো
এয়ারপোর্টের উপর তোমার সেই হিসাবে বেস করে আসছে। দেখো যে ডনউই পোলো এয়ারপোর্ট, তারপরে হচ্ছে কুশিনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিজয়ওয়াড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। ইন রিসেন্ট পাস্ট হুইচ অফ দ্য অ্যাবভ হ্যাভ বিন কনস্ট্রাক্টেড অ্যাট গ্রিনফিল্ড প্রজেক্ট, ঠিক আছে। এর মধ্যে কোনটা তোমার গ্রিনফিল্ড প্রজেক্টের মধ্যে আন্ডারে আসছে, তোমার সেই হিসাবে এখান থেকে চুজ করতে হবে ডাইরেক্ট। গ্রিনফিল্ড প্রজেক্টের মধ্যে কোনটা আছে, 1 and 2 অনলি, 2 and 3 অনলি, 1 and 3 আর 1, 2 and 3 এর মধ্যে যেটা তোমার সেই হিসাবে কিন্তু ডাইরেক্ট চুজ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডাইরেক্ট জিওগ্রাফির উপর বেস করে কোশ্চেন, তুমি সেটা দেখে বুঝতেই পারছো। দেখো উইথ রেফারেন্স টু দ্য ওয়াটার ভ্যাপর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, এর মধ্যে কোনটা তোমার ওয়াটার ভ্যাপর হচ্ছে এর মধ্যে কারেক্ট আছে, তোমার সেই হিসাবে চুজ করতে হবে। ইট ইজ এ গ্যাস দ্য অ্যামাউন্ট অফ হুইচ ডিক্রিজেস উইথ অল্টিটিউড, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা গ্যাস, তোমার এখানে অল্টিটিউডের উপর বেস করে এটা ডিক্রিজ করতে বা কমতে থাকে, তো সেই পার্টের কথা বলা হচ্ছে। নেক্সট আসছে ইটস পার্সেন্টেজ ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য পোলস, ঠিক আছে। এর যে পার্সেন্টেজ আমরা দেখতে পাই পোলের উপর, কিন্তু এখানে ম্যাক্সিমাম টাইম আমরা দেখতে পাচ্ছি। সিলেক্ট দ্য অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো, এর মধ্যে কোন কোডটা হবে, 1 অনলি, 2 অনলি, বোথ 1 and 2 অ্যান্ড নাইদার 1 or 2 এর মধ্যে যে কোনো একটা তোমার সেই হিসাবে ডাইরেক্ট চুজ করতে হবে, তো সেই পার্টটা কিন্তু গেল। নেক্সট কনসিডার দ্য ফলোইং ডেসক্রিপশন, দেখো পরে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যানুয়াল অ্যান্ড ডেইলি রেঞ্জ অফ টেম্পারেচার্স ইজ লো, ঠিক আছে। অ্যানুয়াল এবং যে ডেইলি টেম্পারেচার এটা হচ্ছে তোমার কম। তারপরে আসছে কি তোমার দেখো প্রেসিপিটেশন অকার্স থ্রু আউট দ্য ইয়ার, প্রেসিপিটেশন মানে এখানে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। নেক্সট আসছে প্রেসিপিটেশন ভ্যারিজ বিটুইন 50 cm টু 250 cm, ঠিক আছে। 50 সেন্টিমিটার থেকে 250 সেন্টিমিটারের কথা এখানে কিন্তু ডাইরেক্ট বলা হচ্ছে। হুইচ ইজ দ্য টাইপ অফ ক্লাইমেট, এর মধ্যে কোন ক্লাইমেটের মধ্যে এটা রয়েছে সেগুলো ফোকাস করা দরকার। দেখো ইকুয়েটোরিয়াল ক্লাইমেট নাকি চায়না টাইপ ক্লাইমেট, হিউমিড সাবট্রপিক্যাল ক্লাইমেট নাকি তোমার মেরিন ওয়েস্ট কোস্ট ক্লাইমেট, তো সেই সময় তোমার ডাইরেক্ট এখান থেকে কিন্তু চুজ করতে হবে আমাদের পরপর। ওকে, পুরো ডাইরেক্ট আমাদের টেম্পারেচার এটা ডাইরেক্ট জিওগ্রাফির উপর বেস করে কিন্তু কোশ্চেন, যেটা তোমরা কিন্তু বুঝতেই পারছো, তো সেই সময় আমাদের এখান থেকে খেয়াল রাখা দরকার। ওকে, নেক্সট আসছে উইথ রেফারেন্স টু, তো কোরিওলোসিস ফোর্স হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, তো এর মধ্যে কোরিওলোসিস ফোর্সের মধ্যে কোনটার মধ্যে কারেক্ট, দেখো ইট ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ওয়াইন্ড ভেলোসিটি, ঠিক আছে। ওয়াইন্ড ভেলোসিটির উপর ভিত্তি করে এটা ইনক্রিজ হতে থাকে। দেখো ইট ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য পোলস অ্যান্ড ইটস অ্যাবসেন্ট অ্যাট দ্য ইকুয়েটার, ঠিক আছে। এটা আমরা দেখতে পারি পোলসের উপর তোমার ম্যাক্সিমাম যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং ইকুয়েটারে এটা একদম অ্যাবসেন্ট মানে থাকেই না, তো তার উপর বেস করে এটা কথা বলা হচ্ছে যে সিলেক্ট দ্য অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো, তার মধ্যে কোনটা ঠিক হবে, 1 অনলি, 2 অনলি, বোথ 1 and 2 আর নাইদার 1 and 2 এর মধ্যে কোনটা চুজ হবে ঠিক হবে, তার উপর বেস করে এটা কিন্তু নিতে হবে, ঠিক আছে। নেক্সট 25 দেখো 1 June 21 every year which of the following latitude experiences a sunlight of more than 12 hours, ঠিক আছে। এই যে জুনের 21 তারিখে প্রতি বছর যেটা আমরা দেখতে পারি যে সানলাইট 12 ঘন্টার উপর বেশি হয় কেন, ঠিক আছে। কোথায় হয়, ইকুয়েটরে, ট্রপিক অফ ক্যান্সারে, ট্রপিক অফ ক্যাপ্রিকনে নাকি আর্কটিক সার্কেলে, কোন জায়গাটায় হয়, ঠিক আছে। অপশান এ 1 অনলি, অপশান বি 2 অনলি, অপশান সি 3 and 4 নাকি অপশান ডি 2 and 4 এর মধ্যে কোনটা হবে তোমার সেই হিসাবে ডাইরেক্ট চুজ করতে হবে। ওকে, গেল। One of the following regions of the world's largest tropical peatland which holds about 3 years worth of global carbon emissions from fossil fuels and the possible destruction of which can exert detrimental effect on the global climate, which of the following denotes that region, ঠিক আছে। এর মধ্যে কোন এরিয়া কথা এখানে ডাইরেক্ট বলা হচ্ছে, অ্যামাজন বেসিনের নাকি তোমার কঙ্গো বেসিন নাকি কিকরি বেসিন নাকি রিও ডালা প্লাটা বেসিন, এর মধ্যে কোনটা হবে তোমার ডাইরেক্ট এখানে চুজ করে তোমার কিন্তু এখানে বের করা দরকার। তো এই হচ্ছে পুরো ডাইরেক্ট কোশ্চেন 26 নম্বর। তো হচ্ছে আমরা 27 নম্বরে আসবো। তো উইথ রেফারেন্স টু দ্য পারফ্লুরেক্টলি অ্যান্ড পরিফ্লুরোক্লি substances that are used in making many consumer products, consider the following statement, সেখানে কি বলছে দেখো PFAS are found to be widespread in drinking water, food and food packaging material, এর মধ্যে এগুলোতে পাওয়া যায়। PFAS are not easily degraded in the environment, গেল। নেক্সট আসছে persistent exposure to PFAS can lead to bioaccumulation in animal bodies, ঠিক আছে। এই হচ্ছে তিনটে স্টেটমেন্ট আছে, which of the statement given below আর কারেক্টের মধ্যে কোনটা কারেক্ট, 1 and 2, 2 and 3, 1 and 3 and 1, 2 or 3, ঠিক আছে। কিন্তু দেখো ইউপিএসসিতে কিন্তু এরকম প্রিলিমসে এইরকম স্টাইলেরই সবই অপশানগুলো থাকে, তারপর তোমার বেস করে এখানে চুজ করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার 28 নম্বরে আসছে যে কনসিডার দ্য ফলোইং, ক্যারাবিড বিটলস, সেন্টিপেডস, ফ্লাইস, টার্মিনেটস, ওয়াপস, এই হচ্ছে তোমার 5টা অপশানস। প্যারাসিটয়েড স্পিসিস আর ফাউন্ড ইন হাউ মেনি অফ
দ্য অ্যাবোভ কাইন্ড অফ অর্গানিজমসের মধ্যে কোনটাতে এগুলো আমরা দেখতে পাই? অনলি 2, অনলি 3, অনলি 4 অর 5, নাকি সবগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি? এই হচ্ছে তোমার অপশানগুলো আমাদের রয়েছে। কনসিডার দ্য ফলোইং প্ল্যান্টস। দেখো এখানে সবই আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো ডাইরেক্ট তোমার পুরোপুরি যেটা রয়েছে সায়েন্সের পার্টের থেকে। ওকে, গ্রাউন্ডনাট, হর্স গ্রাম, সয়াবিন। হাউ মেনি অফ দ্য অ্যাবভ বিলং টু দ্য পিএ ফ্যামিলি? তো এর মধ্যে কোনটা পিএ ফ্যামিলির মধ্যে আন্ডারে পড়ছে তোমার? অনলি 1, অনলি 2, অল 3 আর নান। ঠিক আছে, 29 নম্বরের কোয়েশ্চেন আসছে এবার। এরপর দেখো স্টেটমেন্ট রিলেটেড কোয়েশ্চেন আসছে আমাদের, যে দ্য ইন্ডিয়ান ফ্লাইং ফক্স ইজ প্লেসড আন্ডার দ্য ভার্মিন ক্যাটাগরি ইন দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি পার্টে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। দ্য ইন্ডিয়ান ফ্লাইং ফক্স ফিডস অন দ্য ব্লাড অফ আদার অ্যানিমালস গেল। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন রেসপেক্ট টু দ্য অ্যাবভ স্টেটমেন্ট? এর মধ্যে কোন স্টেটমেন্টের মধ্যে তোমার সেই হিসেবে এটা রয়েছে? বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট। এর মধ্যে দুটোই হচ্ছে কারেক্ট। স্টেটমেন্ট 2 এক্সপ্লেন্স স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 হচ্ছে স্টেটমেন্ট 1 ডাইরেক্ট বলে দিচ্ছে। এটা অপশন এ গেল। অপশন বি হচ্ছে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট, বাট স্টেটমেন্ট 2 আর ডাজ নট এক্সপ্লেন স্টেটমেন্ট 1 গেল। নেক্সট আসছে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। ঠিক আছে, নেক্সট আসছে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। তো সেই হিসাবে দেখো মিক্সের উপর বেস করে কিন্তু এগুলো আসছে, সেখান থেকে তোমার ডাইরেক্ট চুজ করতে হবে। তো একদম ক্লিয়ার কাট আইডিয়া না থাকলে তাহলে এখান থেকে চুজ করা কিন্তু খুবই টাফ, সেটাই আমরা বুঝতে পারছি। ওকে, স্টেটমেন্টের রিলেটেড কোয়েশ্চেন আবার আসছে। দেখো দ্য অ্যাটমসফিয়ারিক ইজ হিটেড মোর বাই ইনকামিং সোলার রেডিয়েশন দ্যান দ্য টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। ঠিক আছে, ডাইরেক্ট জিওগ্রাফি পার্টের কোয়েশ্চেন আমাদের। ওকে, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দ্য আদার গ্রিন হাউস গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার আর গুড অ্যাবসর্বার্স অফ লং ওয়েভ রেডিয়েশনের উপর বেস করে আমাদের কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন রেসপেক্ট টু দ্য অ্যাবাউট স্টেটমেন্ট? এর মধ্যে কোনটা হচ্ছে তোমার কারেক্ট স্টেটমেন্ট রয়েছে? বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 এক্সপ্লেন্স দ্য স্টেটমেন্ট 1. Both statement 1 and 2 statement are correct, but statement 2 does not explain statement 1. Next statement 1 is correct but statement 2 is incorrect গেল। নেক্সট আসছে স্টেটমেন্ট 1 is incorrect but statement 2 is correct। তো এইভাবে কিন্তু অপশন তোমার চারটে ABCD অপশন গেল। ওকে, নেক্সট আসছে কি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এবার ফলোইং স্টেটমেন্টগুলো আমরা যদি দেখি, স্টেটমেন্ট 1, থিকনেস অফ দ্য ট্রপোস্ফেরিক অ্যাট দ্য ইকুয়েটর ইজ মাচ গ্রেটার অ্যাজ কম্পেয়ার টু পোলস। ঠিক আছে, নেক্সট আসছে স্টেটমেন্ট 2 তে কী আসছে? দেখো অ্যাট দ্য ইকুয়েটর হিট ইজ ট্রান্সপোর্টেড টু গ্রেট হাইটস বাই স্ট্রং কনভেকশনাল কারেন্টস। কনভেকশনাল কারেন্টের উপর বেস করে আসছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন রেসপেক্ট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট? এর মধ্যে কোন স্টেটমেন্টের উপর এটা বেস করে এটা ঠিকঠাক আছে কিনা সেটা চুজ করতে হবে। বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 এক্সপ্লেন্স স্টেটমেন্ট 1. Both statement 1 and statement 2 are correct but statement 2 does not explain statement 1. দেখো একই টাইপের অপশন কিন্তু থাকছে, সেম মানে প্রত্যেকটা কোশ্চেনে যেটা আমরা দেখতে পাচ্ছি পরপর, তাই না? স্টেটমেন্ট 1 is correct but statement 2 is incorrect. Statement 1 is incorrect but statement 2 is correct. তো এই পার্টে কিন্তু সব হবে আমরা ভাগ ভাগ দেখতে পাচ্ছি। এরপর দেখো কনসিডার দ্য ফলোইং। এবার ফলোইংগুলো আমরা দেখি যে পাইরোক্লাস্টিক ডেব্রিস, অ্যাশ অ্যান্ড ডাস্ট, নাইট্রোজেন কম্পাউন্ড, সালফার কম্পাউন্ডস। এখানে হচ্ছে তোমার 1, 2, 3, 4 আমরা পার্ট দেখতে পাচ্ছি। হাউ মেনি অফ দ্য অ্যাবভ আর প্রোডাক্টস অফ দ্য ভলকানিক ইরাপশনের মধ্যে কোনটা তোমার ভলকানিক ইরাপশনের আন্ডারে পড়ছে? অনলি 1, অনলি 2, অনলি 3 আর অথবা অনলি 4। এর মধ্যে যে কোনো একটা তোমার এখান থেকে ডাইরেক্ট চুজ করতে হবে। ঠিক আছে, পুরো ডাইরেক্ট জিওগ্রাফি পার্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর কারেক্ট ইনফারেন্স অর ইনফারেন্সেস ফ্রম আইসোথার্মাল ম্যাপস ইন দ্য মান্থ অফ জানুয়ারি? ঠিক আছে, সেটা কি দ্য আইসোথার্মস divides of the north over the ocean and the south over the continent. The presence of the cold ocean currents, Gulf Stream and the North Atlantic Drift make the North Atlantic Ocean colder and the isotherm bend towards the north. ঠিক আছে, গেল। Select the answer using the code given below। মধ্যে আমরা কোডের মধ্যে যদি দেখি 1 only, 2 only, both 1 and 2 আর neither 1 and 2, এইভাবে কিন্তু পার্টে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, which of the following countries are well known of the largest cocoa producer in the world? এর মধ্যে কোনটা তোমার লার্জেস্ট কোকোয়া প্রডিউসার আমরা দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে তোমার আলজেরিয়া আর মরক্কোতে, তোমার বি হচ্ছে তোমার বটসওয়ানা আর নামিবিয়াতে, নেক্সট আসছে কোট ডেভোরে আর ঘানা, আর হচ্ছে তোমার মাদাগাস্কার আর মোজাম্বিক। এর মধ্যে তোমার সেই সব ডাইরেক্ট চুজ করতে হবে যে কোন কান্ট্রির মধ্যে আমরা এই পার্টগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 36, উইথ রেফারেন্স টু দ্য হিমালয়ান রিভার joining the Ganga downstream of the Prayagraj from the west to east, which of the following sequence is correct? সিকোয়েন্সের উপর বেস করে কোশ্চেন ডাইরেক্ট জিওগ্রাফির। ঘাগরা, গোমতী, গন্ডক, কোশি, গোমতী, ঘাগরা, গন্ডক, কোশি, ঘাগরা, গোমতী, কোশি, গন্ডক, গোমতী, ঘাগরা, কোশি, গন্ডক। এইভাবে তোমার এখানে চারটে অপশন ABCD কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে তো আমাদের চুজ করতে হবে। ঠিক আছে,
নেক্সট আসছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, স্টেটমেন্টের উপর বেস করে আবার কোয়েশ্চেন। স্টেটমেন্ট 1, রেইনফল ইজ ওয়ান অফ দ্য রিজন ফর ওয়েদারিং অফ রক্স। স্টেটমেন্ট 2, রেইন ওয়াটার কন্টেন্স কার্বন ডাইঅক্সাইড ইন সলিউশন। ঠিক আছে, স্টেটমেন্ট 3 তে কি আসছে, রেইন ওয়াটার কন্টেন্স অ্যাটমসফেরিক অক্সিজেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যান্ড রেসপেক্ট অফ দ্য হোম স্টেটমেন্ট। যেগুলোর মধ্যে কী কী দেখো, বোথ স্টেটমেন্ট 2 অ্যান্ড স্টেটমেন্ট 3 আর কারেক্ট অ্যান্ড বোথ অফ দেম এক্সপ্লেন স্টেটমেন্ট 1. Okay, both of the statement 2 and statement 3 are correct, but only one of them explains statement 1. গেল। নেক্সট আসছে only one of the statement 2 and 3 is correct and that explains statement 1. নেক্সট আসছে neither statement 2 or nor statement 3 is correct. এই পার্টটা আমরা কিন্তু পরপর দেখতে পারি। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 38, কনসিডার দ্য ফলোইং কান্ট্রিজ। তার মধ্যে ফিনল্যান্ড, জার্মানি, নরওয়ে, রাশিয়া। হাউ মেনি অফ দ্য অ্যাবভ কান্ট্রিজ হ্যাভ এ বর্ডার উইথ নর্থ সি। নর্থ সির মধ্যে এখানে বর্ডার কার রয়েছে, অনলি 1, অনলি 2, অনলি 3, অনলি 4, অল 4। সেই হিসেবে ডাইরেক্ট চুজ করতে হবে, পুরো ডাইরেক্ট ম্যাপের উপর বেস করে কোশ্চেন জিওগ্রাফির। কনসিডার দ্য ফলোইং ইনফরমেশন। দেখো ঢাউনদার, মালওয়া, নর্মদা, হন্দ্রু, ছোটানাগপুর, সুবর্ণরেখা, জারসোপ্পা, ওয়েস্টার্ন ঘাট, নেদভতি। ঠিক আছে, ইন হাউ মেনি অফ দ্য অ্যাবভ রোজ ইন দ্য গিভেন ইনফরমেশন কারেক্টলি ম্যাচ। এর মধ্যে ম্যাচিং আছে কোনটা সেটা চুজ করতে হবে, অনলি 1, অনলি 2, অল 3 অর নান। ঠিক আছে, সেই হিসাবে ডাইরেক্ট আমাদের কিন্তু চুজ করে এখানে অ্যান্সারটা এখানে লিখতে হবে। গেল। এবার 40 নম্বরে আমরা আসি, রিজিয়ন নেম অফ দ্য মাউন্টেন রেঞ্জ, টাইপ অফ দ্য মাউন্টেন্স। দেখো সেন্ট্রাল এশিয়া বলছে ভক্সেস, ফোল্ড মাউন্টেনে, ইউরোপে আসছে আলপস, ব্লক মাউন্টেন, নর্থ আমেরিকা আসছে অ্যালপোরাচাইন ফোল্ড মাউন্টেন, আর সাউথ আমেরিকা আন্দিস ফোল্ড মাউন্টেন। যেখান থেকে আমাদের চুজ করতে হবে। ইন হাউ মেনি অফ দ্য অ্যাবভ রোজ ইজ দ্য গিভেন ইনফরমেশন কারেক্টলি ম্যাচ। এর মধ্যে ম্যাচিং করা আছে কোনটা, তোমার সেই হিসাবে অনলি 1, অনলি 2, অনলি 3 আর অল 4 এর মধ্যে কোনটা, সেই হিসাবে তোমার এখানে ডাইরেক্ট চুজ করা দরকার। ঠিক আছে, গেল। কোয়েশ্চেন নাম্বার 41, দেখো অর্গানিজমস, সিসেডা, ফ্রগ হোপার আর পন্ড স্কেটার। আর এর মধ্যে এগুলো কী কী হচ্ছে, দেখো বার্ডস, ফিশ, ইনসেক্টস আর হচ্ছে তোমার রেপটাইলের মধ্যে কোনটা পড়ছে তোমার সেসব চুজ করা দরকার। নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। স্টেটমেন্ট 1, মেনি চিউইং গামস ফাউন্ড ইন দ্য মার্কেট আর কনসিডার্ড এ সোর্স অফ এনভায়রনমেন্টাল পলিউশন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর স্টেটমেন্ট 2 এতে কি আসছে, মেনি চুইং গামস কন্টেন্ট প্লাস্টিক অ্যাজ এ গাম বেস। ঠিক আছে, গেল। নেক্সট আসছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যান্ড রেসপেক্ট টু দ্য অ্যাবভ স্টেটমেন্ট। এর মধ্যে কোনটা, অ্যাবভ স্টেটমেন্টের মধ্যে তোমার চুজ করতে হবে যে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 এক্সপ্লেন স্টেটমেন্ট 1. গেল। বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ডাজ নট এক্সপ্লেন স্টেটমেন্ট 1. দেখো একই স্টাইলের মানে অপশনের প্যাটার্নগুলো কিন্তু আমরা সব কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। তো তোমার ডিটেলে তোমার যদি জানা না থাকে তাহলে কিন্তু সমস্যা এই সব কোয়েশ্চেনে। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। গেল, স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো কনসিডার দ্য ফলোইং পেয়ার্স। তো যদি আমরা দেখি, দেখো ব্রাজিল, ইন্দ্রি আসছে অ্যানিমাল ফাউন্ড ইন দ্য ন্যাচারাল হ্যাবিটেট। তারপরে ইন্দোনেশিয়া, এলক আসছে, মাদাগাস্কার, বনোবো। হাউ মেনি অফ দ্য পেয়ার্স গিভেন আর কারেক্টলি ম্যাচ। এর মধ্যে কোনটা ম্যাচ রয়েছে, অনলি 1, অনলি 2, অল 3 অর নান। ঠিক আছে, গেল। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 44, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন। ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের উপর বেস করে কোশ্চেন আসছে। ইট ইজ ওয়ান অফ দ্য এজেন্সিজ অফ দ্য ইউনাইটেড নেশন। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড টয়লেট সামিট, World Toilet Day and the World Toilet College are of the initiative of the organization to inspire action of the tackle the global sanitation crisis. ঠিক আছে, নেক্সট আসছে the main focus of the function is to grant funds to the least developed countries and developing countries to achieve the end of the open defecation. গেল, which of the statement given above is or are correct। এর মধ্যে কোনটা তোমার কারেক্ট রয়েছে, 2 only, 3 only, 1 and 2 or 2 and 3 এর মধ্যে কোনটা তোমার শেষেও ডাইরেক্ট চুজ করতে হবে। গেল, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট বলছে, দেখো লায়ন্স ডু নট হ্যাভ দ্য পার্টিকুলার ব্লেন্ডিং সিজন। নেক্সট আসছে আনলাইক মোস্ট অফ আদার বিগ ক্যাটস চিতাস ডু নট রোর। নেক্সট আসছে আনলাইক মেল লায়ন্স মেল লিওপার্ডস ডু নট প্রোক্লেম দেয়ার টেরিটরি বাই সেন্ট মার্কেটিং। ওকে, হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর কারেক্টের মধ্যে কোনটা হচ্ছে তোমার এখানে কারেক্ট চুজ করতে হবে। দেখো 1 and 2 অনলি, 2 and 3 অনলি, 1 and 3 অনলি, অথবা 1, 2 and 3। তো সেই হিসেবে ডাইরেক্ট তোমার চুজ করতে হবে। এই হচ্ছে তোমার চারখানা অপশন, তোমার সেই হিসেবে গেলেও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। ওকে, নেক্সট আসছে 46, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ডেসক্রিপশন অফ দ্য 100 million farmers। এর মধ্যে 100 million ফার্মার্সের মধ্যে কোনটা আছে আমাদের চুজ করা দরকার এখান থেকে। দেখো ইট ইজ এ প্ল্যাটফর্ম ফর অ্যাক্সিলারেটিং দ্য ট্রানজিশন টুয়ার্ডস দ্য ফুড অ্যান্ড ওয়াটার সিস্টেম অ্যান্ড দ্যাট আর নেট জিরো কার্বন। ওকে, নেচার পজিটিভ অ্যান্ড দ্য এইমস টু ইনক্রিজ ফার্মার রেসিলেন্স। ঠিক আছে, নেক্সট আসছে ইট ইজ দ্য ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স নেটওয়ার্ক অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফার্মিং দ্য অর্গানাইজেশন ইন্টারেস্টেড ইন সাপ্লাইং অ্যান্ড স্ট্রেন্থেনিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অর্গানিক অ্যানিমাল হাজবেন্ডারি। ঠিক আছে, 100 million ফার্মার্সের উপর বেস করে কোশ্চেন। It is a digital platform fully integrated with the service provider and the built on a blockchain that lets users, sellers and third parties trade fertilizers quickly and securely. Okay, গেল, এটা 3 নম্বর অপশন। 4 নম্বর যদি আমরা দেখি, যে প্ল্যাটফর্ম উইথ দ্য মিশন অফ দ্য এনকারেজিং দ্য ফার্মার্স টু ফর্ম ফার্মার প্রোডাক্ট অর্গানাইজেশন অর এগ্রি বিজনেস consortiums, thus facilitating the access to global open markets to sell their products. ঠিক আছে, এই হচ্ছে টোটাল পার্ট।
নেক্সট আসছে 47 ব্যাটারি স্টোরেজ, বায়োমাস জেনারেটরস, ফুয়েল সেলস অ্যান্ড রুফটপ সোলার ফটোভোল্টিক ইউনিটস। ঠিক আছে, এই হচ্ছে চারটে পার্টে আমরা এখানে ভাগ দেখতে পাচ্ছি চারটে অপশানে। হাউ অফ দ্য অ্যাবভ আর কনসিডার্ড ডিস্ট্রিবিউটেড এনার্জি রিসোর্সেসের মধ্যে পড়ছে, দেখো অনলি 1, অনলি 2, অনলি 3 আর অল 4 এর মধ্যে কোনটা, সেই হিসাবে আমাদের ডাইরেক্ট চুজ করতে হবে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং শোজ এ ইউনিক রিলেশনশিপস with an insect and that is the covered with it and that is the only insect that can pollinate this tree। এর মধ্যে কোনটা আসে, দেখো ফিগ, মহুয়া, স্যান্ডেলউড আর সিল্ক কটন। ঠিক আছে, সেই হিসাবে তোমার ডাইরেক্ট এখানে চুজ করতে হবে। তো কনসিডার দ্য ফলোইং, এগুলো কী কী দেখো, বাটারফ্লাইজ আসছে, ফিশ আসছে, ফ্রগ আসছে। হাউ মেনি অফ দ্য অ্যাবভ হ্যাভ পয়জনাস স্পিসিস, এবং এর মধ্যে কোনটা তোমার পয়জনাস স্পিসিস আমরা দেখতে পাচ্ছি, অনলি 1 একটা, নাকি অনলি 2 দুটো, নাকি অনলি 3, এর মধ্যে কোনটা না, সেই হিসাবে ডাইরেক্ট তোমার চুজ করতে হবে। ওকে, কনসিডার দ্য ফলোইং, এর মধ্যে দেখো ক্যাজু আসছে, পাপায়া আসছে, রেড সান্ডার্স আসছে, এর মধ্যে কোনটা। হাউ মেনি অফ দ্য অ্যাবভ ট্রিজ আর অ্যাকচুয়ালি নেটিভ টু ইন্ডিয়ার মধ্যে নেটিভ ইন্ডিয়ার মধ্যে কোনটা আসছে, তোমার দেখো অনলি 1 একটা, অনলি 2, অনলি 3 নান, এর মধ্যে কোনটা তোমার ডাইরেক্ট চুজ করতে হবে। ওকে, গেল। এরপরে আসছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দেখো দিস ইজ দ্য ইনএবিলিটি অ্যান্ড ওভার সেলিং সিকিউরিটিস সিচুয়েশন অফ দ্য সাহেল রিজিয়ন। ঠিক আছে, there have been military takeovers crops details on the several countries on the Sahel regions in the recent past, যেটা আমরা দেখতে পাচ্ছি। which of the following is correct and respect of the above statement, এর মধ্যে কোনটা তোমার চুজ করতে হবে। দেখো both statement 1 and statement 2 are correct and statement 2 explains statement 1। দেখো একই স্টাইলে কিন্তু অপশন আমরা দেখতে পাচ্ছি সব কোশ্চেনে। ঠিক আছে, both statement 1 and statement 2 are the correct but statement 2 does not explain statement 1। Statement 1 is correct but statement 2 is incorrect, statement 1 is incorrect but statement 2 is correct। ঠিক আছে, গেল। এবার পরেরটা আমাদের সেম স্টাইলে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিলেটেড কোয়েশ্চেন, যেটা হচ্ছে দেখো ইন্ডিয়া ডাজ নট ইম্পোর্ট অ্যাপেলস ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অ্যাপেল থেকে আমরা ইউএসএ থেকে অ্যাপেল আমদানি করি না, সেটা বলছে। স্টেটমেন্ট 2 হচ্ছে ইন ইন্ডিয়া দ্য ল প্রহিবিটস দ্য ইম্পোর্ট অফ দ্য জেনেটিক্যালি মডিফাইড ফুড উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি। ঠিক আছে, গেল স্টেটমেন্ট 2। এখানে কি বলছে দেখো বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 এক্সপ্লেন্স দ্য স্টেটমেন্ট 1। বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ডাজ নট এক্সপ্লেন স্টেটমেন্ট 1। নেক্সট আসছে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, গেল। নেক্সট আসছে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। তো এইভাবে কিন্তু তোমার সেই সময় ডাইরেক্ট যেটা কারেক্ট তোমার সেই সময় ডাইরেক্ট চুজ করতে হবে অপশনটা। ওকে, উইথ রেফারেন্স টু দ্য স্পিকার অফ দ্য লোকসভা কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তো এখানে তোমার দেখো স্পিকার অফ দ্য লোকসভার হিসাবে বেস করে বলছে যে হোয়াইল এনি রেজলিউশন অফ দ্য রিমুভাল অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ আন্ডার কনসিডারেশন, সে হিসাবে দেখতে হবে হি অর শি শ্যাল নট প্রেসাইড, গেল। নেক্সট হচ্ছে হি অর শি শ্যাল নট হ্যাভ দ্য রাইট টু স্পিক। ঠিক আছে, রাইট টু স্পিকের মধ্যে নেই। হি অর শি শ্যাল নট দ্য এন্টাইটেড টু ভোট অন দ্য রেজলিউশন অফ দ্য ফার্স্ট ইনস্ট্যান্ট। তো তিনটে অপশন পার্ট আসছে, তার উপর বেস করে আমাদের করতে হবে যে এর মধ্যে কোনটা হচ্ছে অফ দ্য স্টেটমেন্ট এবং ইজ দ্য আর কারেক্ট 1 only, 1 and 2 only, 1, 2 and 3 only and 1, 2 and 3 সবই সেম স্টাইলে কিন্তু আমাদের এখান থেকে ডাইরেক্টভাবে চুজ করতে হবে। ওকে, নেক্সট আসছে উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। দেখো পলিটির পার্টটা এবার কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি, যেটা আমি বললাম। এ বিল পেন্ডিং টু দ্য লোকসভা ল্যাপসেস অন দ্য রিজলিউশন। এ বিল পাসড ইন দ্য লোকসভা অ্যান্ড পেন্ডিং টু দ্য রাজ্যসভা ল্যাপসেস অন দ্য রিজলিউশন অফ দ্য লোকসভা। এ বিল ইন রিগ্রেট টু দ্য হুইচ অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নোটিফাইড his or her intention to summon the houses to the joint setting lapses on the resolution of the Lok Sabha. Which of the statement above are correct? এর মধ্যে কোনটা তোমার কারেক্ট, 1 only, 1 and 2, 2 and 3 and 3 only, সেই হিসাবে ডাইরেক্ট আমাদের এখানে দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 56, the European Parliament approved the Net Zero Industry Act recently. The European Union intended to achieve carbon neutrality by 2040 and therefore aims to develop all of its own clean technology by that time. নেক্সট হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং কারেক্ট ইজ কারেক্ট অ্যান্ড রেসপেক্ট টু দ্য অ্যাবভ স্টেটমেন্ট। তো এখানে দিয়েছে দেখো যে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 এক্সপ্লেন্স স্টেটমেন্ট 1। বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ডাজ নট এক্সপ্লেন স্টেটমেন্ট 1। এরপর হচ্ছে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, আর স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। তো এই হচ্ছে চারটে অপশান, যেটা আগে আমরা যেরকম দেখেছি যে টাইপের স্টাইলের এরা অপশান দিয়ে থাকে, তো সেই রকমই রয়েছে এখানে। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 57, রিসেন্টলি ভেনেজুয়েলা হ্যাজ অ্যাচিভড এ rapid recovery from its economic crisis and succeed in preventing its people from fleeing or immigrating to other countries. Okay, Venezuela has the world's largest oil reserve. Which of the following is correct in respect to the above statement? Both statement 1 and 2 are correct and statement 2 explains statement 1. Both statement 1 and 2 are correct but statement 2 does not explain statement 1.
স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। তারপর হচ্ছে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। তো এইভাবে হচ্ছে তোমার চারখানা অপশান আসছে তোমার পরপর। নেক্সট আসছে উইথ রেফারেন্স টু দ্য ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তার মধ্যে কী কী আসছে দেখো। To implement the scheme, the central government provide 100% funding. Under the scheme, celestial maps are digitized. An initiative have been undertaken to the translated the record of the rights from local language to any of the languages recognized by the Constitution of India. ঠিক আছে, এখানে আসছে কি কি দেখো যে which of the statement are correct, 1 and 2 only, 2 and 3 only, 1 and 3 only and 1 2 and 3। এই হচ্ছে তোমার চারখানা অপশান। এখান থেকে তোমার যেটা একটা চুজ করে তারপর তোমার হচ্ছে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, গেল। নেক্সট আসছে 59 with reference to the প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান consider the following statement. This scheme guarantees a minimum package of antenatal care service to the women in their second and third trimesters of pregnancy and 6 months post delivery health care service in any government health facility। ঠিক আছে, under this scheme private sector health care providers of certain specialties can volunteer to provide services at nearby government health facilities। ঠিক আছে, which of the statement are correct? এর মধ্যে কোনটা কারেক্ট সেটা হচ্ছে দেখো 1 only, 2 only, both 1 and 2 and either 1 or 2। এই হচ্ছে তোমার এখানে অপশন দিয়ে দিয়েছে, তো সেই হিসাবে তোমার ডাইরেক্ট এখানে করতে হবে। নেক্সট আসছে হচ্ছে রেফারেন্স টু দ্য প্রধানমন্ত্রী শ্রীরাম রোগী মানধন যোজনা কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। The entry age group for enrollment in a scheme is 21 to 40 years. A specific contribution shall be made by the beneficiary. Each subscriber under the scheme shall receive a minimum pension of 3,000 per month after attaining the age of 60 years। ঠিক আছে, family pension is applicable to the spouse and unmarried daughters। গেল, which of the statement given above are correct? এর মধ্যে কোনটা কারেক্ট দেখো, 1 3 and 4, 2 and 3 only, 2 only, 1 2 and 4। এই হচ্ছে তোমার চারখানা অপশন রয়েছে, তোমার তার মধ্যে দিয়ে ডাইরেক্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিডিং দ্য নারী শক্তি বন্ধন অভিযান। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে বা এবং গভর্নমেন্ট যোজনার উপর বেস করে কিন্তু এবার প্রচুর কোশ্চেন এসছে, এগুলো কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি, তাই না। প্রভিশন উইল কাম ইনটু এফেক্ট ফ্রম দ্য 18th লোকসভা। দিস উইল বি ইন ফোর্স ফর 15 years after becoming an act. There are provision for the reservation of seats for scheduled caste women within the quota reserved for the scheduled castes. Which of the statement are correct? এর মধ্যে কোনটা কারেক্ট, 1 2 and 3, 1 and 2 only, 2 and 3 only, 1 and 3 only। ঠিক আছে, নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 62। Which of the following statements are exercise Mitra Shakti 2023 are correct? This was a joint military exercise between India and Bangladesh. It commenced in Pune joint response during the counter-terrorism operation was a goal of this operation. Indian Air Force was a part of the exercise। ডিফেন্সের উপর বেস করে ডাইরেক্ট কিন্তু কোশ্চেন আমরা দেখতেই পাচ্ছি। Select the answer using the code given below, 1 2 and 3, 1 2 4, 1 3 4 or 2 3 4। তোমার এখান থেকে ডাইরেক্ট চুজ করে তোমার কিন্তু এখানে করতে হবে। ওকে, নেক্সট A writ of prohibition in an order issued by the Supreme Court of the High Court to a government officer prohibiting him from taking a particular action. The Parliament Legislative Assembly to pass a law of prohibition. The lower court prohibition continuation of proceeding in a case. তারপর হচ্ছে the government prohibiting it from following an unconstitutional policy। তো তারপর কিন্তু বেস করে তোমরা ডাইরেক্ট করতে হবে, পুরো পলিটির উপর পার্ট করে কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ইট ইজ দ্য গভর্নর অফ দ্য স্টেট হু রিকগনাইজেস অ্যান্ড ডিক্লেয়ার্স এনি কমিউনিটি অফ দ্য স্টেট অ্যাজ এ শিডিউল ট্রাইবস। এ কমিউনিটি ডিক্লেয়ার্ড অ্যাজ এ শিডিউল ট্রাইব ইজ এ স্টেট need not to be so in another state। ঠিক আছে, ডাইরেক্ট বলে দিয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ আর আর কারেক্ট? এর মধ্যে কোনটা কারেক্ট, 1 only, 2 only, both 1 and 2 and neither 1 or 2। তো সেই হিসাবে আমাদের করতে হবে। নেক্সট আসছে উইথ রেফারেন্স টু দ্য ইউনিয়ন বাজেট কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। দ্য ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার অন বিহাফ অফ দ্য প্রাইম মিনিস্টার লেজ দ্য অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিফোর both of the house of the parliament
At the union level, no demand for a grant can be made except on the recommendation of the President of India. গেল, ঠিক আছে। which of the statement given are correct? এর মধ্যে কোনটা কারেক্ট? ঠিক আছে, 1 only, 2 only, both 1 and 2, neither 1 or 2। তো সেই হিসাবে ডাইরেক্ট তোমার এখানে করতে হবে। 65 নম্বর কোয়েশ্চেন। এবার 66 আমরা যাই। এটা পুরো সবই পলিটিক্যাল আমরা কিন্তু পরপর দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট যোজনার উপর বেস করে এলো, তারপরে কন্টিনিউয়াসলি আমরা পলিটির উপর কোয়েশ্চেন কিন্তু দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। which of the following is the author of the book The India Way and Why Bharat Matters? ভূপেন্দ্র যাদব, নলিন মেহতা, শশী থারুর, সুব্রমণ্যম জয়শঙ্কর। ঠিক আছে, এটা একদম পুরো কারেন্ট অ্যাফেয়ার্স উপর বেস করে করা, ঠিক আছে। কনসিডার দ্য ফলোইং পেয়ার্স: আর্জেন্টিনা, সুদান, টার্কি। ওয়ার্স ইকোনমিক ক্রাইসিস, war between the countries' regular army and paramilitary forces আর হচ্ছে re-signed the membership of NATO. ওকে, হাউ মেনি অফ দ্য পেয়ার গিভেন above are correctly matched? এর মধ্যে কোনটা ম্যাচ করছে? অনলি 1 পেয়ার, অনলি 2 পেয়ার, অল 3 পেয়ার, নান অফ দ্য পেয়ার। ওকে, তো সেই হিসাবে করতে হবে ডাইরেক্ট। নেক্সট, same pipeline is a strategic routine for the Persian Gulf and the natural gas shipment to the Europe। ঠিক আছে, আরেকটা হচ্ছে sound pipeline contacts on the Red Sea with the Mediterranean Sea। ঠিক আছে, both statement 1 and 2 are correct and statement 2 explains the statement 1। গেল, both statement 1 and statement 2 are correct but statement 2 does not explain statement 1। Statement 1 is correct but statement 2 is incorrect। Statement 1 is incorrect but statement 2 is correct। এবার কিন্তু আমাদের অপশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। The Red Sea received very little precipitation in any form। Red Sea এর কথা বলা হচ্ছে। No matter enters the Red Sea from the river, which of the statement are correct? 1 only, 2 only, both 1 and 2, and neither 1 or 2। এইভাবে তোমার আমাদের ডাইরেক্ট কিন্তু চুজ করতে হবে। According to the Environmental Protection Agency, which of the following is the largest source of sulfur dioxide emission? এর মধ্যে কোনটা? Locomotives using fossil fuels, ships using fossil fuels, exploitation of metals from ores, power plants using fossil fuels। গেল, এইখান থেকে which of the provincial president of the Constituent Assembly before Dr. Rajendra Prasad took over? তার মধ্যে কারা দেখো? সি রাজাগোপালাচারী, ডক্টর বি আর আম্বেদকর, টি কৃষ্ণস্বামী আর ডক্টর সচিন দান্দা সিনহা। ঠিক আছে, তো সেই হিসাবে ডাইরেক্ট আমাদের চুজ করতে হবে। পুরো ডাইরেক্ট এখানেও কিন্তু তোমার পলিটির কোয়েশ্চেন। With reference to the Government of India Act 1935, consider the following statement. It provided for the establishment of the All India Federation based on the union of the British Indian Provision and Princely State. Okay. Defence and foreign affairs were kept under the control of the Federal Legislature. Which of the statement are given correct? ঠিক আছে, এর মধ্যে কোনটা কারেক্ট তোমার দেখতে হবে। 1 only, 2 only, both 1 and 2, and neither 1 or 2। ঠিক আছে, একই স্টাইলে কিন্তু আমাদের অপশন দেখতে পাচ্ছি। Which of the following is the work attributed to the playwright ভাষা? ঠিক আছে, কাবুলশঙ্করা, নাট্য শাস্ত্র, মাধব ইয়বগ আর হচ্ছে মহাভাষ্য। ঠিক আছে, গেল। হিস্ট্রি কোশ্চেন ডাইরেক্ট এবার ঢুকে যাচ্ছি আমরা। Sagarpati, the Indian Buddhist monk who traveled to China at the end of the 14th century AD, was the author of a commentary on Prajaparamita Sutra, Vishuddhinabhagga আর হচ্ছে শাস্ত্রস্তিবা বিনয়া ললিত ভিশ্চরা। ঠিক আছে, ডাইরেক্ট চুজ করতে হবে, একদম হিস্ট্রি কোয়েশ্চেনের উপর বেস করে কিন্তু আমাদের এখানে এসছে এখানে। ঠিক আছে, নেক্সট, কনসিডার দ্য ফলোইং প্রপার্টিজ ইনক্লুডেড ইন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট ডিসিডেড বাই ইউনেস্কো। একটা হচ্ছে তোমার শান্তিনিকেতন, রানী কি ভাব, স্যাক্রেড এনসেবলস অফ দ্য হসলাস, মহাবোধি টেম্পল কমপ্লেক্স অফ বোধগয়া। হাউ মেনি অফ দ্য প্রপার্টিজ আর ইনক্লুডেড ইন 2023? এর মধ্যে কোনটা তোমার সেটা চুজ করতে হবে। অনলি 1, অনলি 2, অনলি 3 আর অল 4। এর মধ্যে কোনটা তোমার সেই হিসাবে ডাইরেক্ট চুজ করতে হবে। ওকে, অ্যাজ পার দ্য আর্টিকেল 368 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য পার্লামেন্টারি মে বি অ্যামেন্ড এনি প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন বাই দ্য ওয়ে অফ কোনটার মধ্যে? অ্যাডিশন, ভেরিয়েশন আর রিপিল। এর মধ্যে কোনটা হবে আমাদের চুজ করতে হবে। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। এর মধ্যে কোনটা দেখো? 1 and 2 অনলি, 2 and 3 অনলি, 1 and 3 অনলি, 1, 2 and 3। এর মধ্যে যেটা আমাদের কিন্তু চুজ করা দরকার ডাইরেক্ট। কনসিডার দ্য ফলোইং কান্ট্রিজ। এর মধ্যে কোনটা দেখো? ইটালি, জাপান, নাইজেরিয়া, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা। এর মধ্যে কোনটা আমাদের করতে হবে দেখো? হুইচ অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট অর কান্ট্রিজ আর frequently mentioned in the media for the low birth rates and the aging population or declining population। এর মধ্যে কোনটা রয়েছে? 1, 2 and 4, 1, 2, 3, 5, 2 and 4 or 3 or 5। যে কোনো একটা চুজ করে আমাদের কিন্তু এখানে করতে হবে, অপশনের উপর বেস করে ডাইরেক্ট করা। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট ইন রেসপেক্ট অফ দ্য মানি বিল অফ দ্য পার্লামেন্ট? ডাইরেক্ট পলিটি কোশ্চেন। মানি বিল রিলেটেড কোশ্চেন কিন্তু জেনারেলি ঘুরিয়ে ফিরে থাকে, যেটা আমরা কিন্তু দেখতে পাই ইউপিএসসিতে। ঠিক আছে,
Article 109 mention a special procedure with respect to the money bills. A money bill shall not be introduced in the Council of States. The Rajya Sabha can either approve the bill or suggest changes but cannot be rejected. Amendments to a money bill suggested by the Rajya Sabha have to be accepted by the Lok Sabha. Gelo. Select the answer given below. 1 and 2 only, 2 and 3 only, 1 2 3 আর 1 3 4 সেই হিসাবে আমাদের ডাইরেক্ট এখান থেকে করতে হবে। ওকে, নেক্সট আসছে আর্মি, এয়ারফোর্স, নেভির মধ্যে ব্রিগেডিয়ার, এয়ার কমান্ডার, মেজর জেনারেল, এয়ার ভাইস মার্শাল, ভাইস অ্যাডমিরাল, মেজর, স্কোয়াড্রন লিডার, লেফটেন্যান্ট কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল, গ্রুপ ক্যাপ্টেন। সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং কোড 1 and 4, 1 and 3, 2 3 4 and 3 অনলি। ডাইরেক্ট এখানে আমাদের চুজ করে কিন্তু এখানে অপশন আমাদের করতে হবে। ঠিক আছে। North Western Council was established by the North Eastern Council Act 1971, subsequent of the amendment of the NEC Act in 2002. The council comprises which of the following members? এর মধ্যে কোনটা দেখো? Governor of the Constituent State, Chief Minister of the Constituent State, 3 members of the nominated by the President of India, the Home Minister of India। গেল। Select the correct answer এর মধ্যে কোনটা দেখো? 1 2 and 3 only, 1 3 and 4 only, 2 and 4, 1 2 3 and 4 সেই হিসাবে আমাদের করতে হবে ডাইরেক্ট। ঠিক আছে। Consider the following statement কোনটা দেখো? If the United States of America were to deal with the debt, holders of the US Treasury bond will not be able to exercise their claims to receive payment, যেটা আমরা দেখতে পারি। Statement 2 তে কি আসছে? The USA government debt is not backed by any hard asset but only by the faith of the government। গেল। Which of the following is the correct in respect to the above statement? এর মধ্যে কোনটা দেখো? Both statement 1 and 2 are correct and statement 2 explains the statement 1. Both statement 1 and 2 are correct but statement 2 does not explain statement 1, যেগুলো আমাদের ফোকাস করতে হবে। Statement 1 is correct and but statement 2 is incorrect. Statement 1 is incorrect but statement 2 is correct. একই টাইপের অপশনাল স্টাইল যেগুলো কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। তো তোমার সিঙ্গেল স্টাইলে একবার ফোকাস করে সেই হিসাবে তুমি দেখলে কিন্তু সবগুলো তোমার দেখতে সুবিধা হবে যে একই স্টাইলে কিন্তু সবসময় আপনার অপশান থাকছে এখানে। ঠিক আছে। Consider the following statements. Syndicated leading despite of the risks of the browser defaulter across multiple lenders. The syndicated loan can be the fixed amount lump sum of funds but cannot be credit line. Which of the following is correct in respect of above statement? এর মধ্যে কোনটা correct? Both statement 1 and 2 are correct and statement 2 explains the statement 1. Both statement 1 and 2 are correct but statement 2 does not explain statement 1. Statement 1 and 1 is correct but statement 2 is incorrect. Statement 1 is incorrect but statement 2 is correct. Same style আমাদের রয়েছে। 83. Consider the following statement respect to the digital rupee. It is a sovereign currency issued by the Reserve Bank of India in alignment of the monetary policy. It appears as a liability of the RBI balance sheet and it is insured against inflation by its very design. It is freely convertible against the commercial bank money with cash. Which of the statement given above are correct? এর মধ্যে কোনটা correct? 1 and 2 only, 1 and 3 only, 2 and 4 and 1 2 and 4 এভাবে আমাদের চুজ করতে হবে। With reference to the ancient India, Gautama Buddha was the generally known by which of the following epithets? Nayaputta, Shankamuni আর হচ্ছে তোমার তথাগতা। Select the correct answer using the code given below. এর মধ্যে কোনটা দেখো? 1 only, 2 and 3 only, 1 2 and 3. None of the above were epithets of the Gautama Buddha. পুরো ডাইরেক্ট আমাদের হিস্ট্রি উপর বেস করে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন এখানে। আর্কিওলজিক্যাল সাইট স্টেট ডিপ্লিকশন, চন্দ্রকেতুগড় উড়িষ্যা, ট্রেডিং পোর্ট টাউন, ইমাগাউন মহারাষ্ট্র, ক্যাথলিক সাইট, মাগুডু কেরালা, মেগালিথিক সাইট, সলিডেন্ডাম অন্ধ্রপ্রদেশ, রক কাট কেভ সায়েন্স। ইন হুইচ অফ দ্য অ্যাবভ রো ইজ গিভেন দ্য ইনফরমেশন কারেক্টলি ম্যাচড? 1 and 2, 2 and 3, 3 and 4 and 1 and 4 সেম স্টাইলে আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি। Which of the following rulers of the medieval India gave permission of the Portuguese to build a fort at Bhatkal? কারা? কৃষ্ণ দেবায়া, নরসিমা সালুভা, মোহাম্মদ শাহ III, ইউসুফ আলী শাহ। ঠিক আছে, গেল। With reference to the revenue collection by the Cornwallis, consider the following statement history উপর বেস করে ডাইরেক্ট। Under the Rayatari settlement of the revenue collection, the peasants were exempt from the revenue payment in case of had harvest of the natural calamities. Under the permanent settlement in Bengal, if the zamindar failed to pay his revenue to the state on or before the fixed date, he would be removed from the zamindari. Which of the statement given above is or are correct? এর মধ্যে 1 only, 2 only, both 1 and 2, or neither 1 or 2 সেই হিসেবে আমাদের এখানে ফোকাস করতে হবে। Consider the following statement. There is no
Karabes of Upanishad were composed earlier than the Puranas. Which of the statements given below are correct? 1 only, 2 only, both 1 and 2, neither 1 or 2. এইভাবে কিন্তু আমাদের চুজ করতে হবে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দেখো, ইন্ডিয়া ইজ এ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল গ্রেনস কাউন্সিল। এ কান্ট্রি নিডস টু বি এ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল গ্রেনস কাউন্সিল ফর দ্য এক্সপোর্ট অফ দ্য ইম্পোর্টিং রাইস অ্যান্ড হুইট। ওকে, হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর কারেক্ট? 1 only, 2 only, both 1 and 2, neither 1 or 2। এইভাবে কিন্তু আমাদের ডাইরেক্ট এখানে চুজ করতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য লেটেস্ট ইনক্লুশন অফ দ্য ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্ট বাই লিস্ট অফ ইউনেস্কো? ছৌ ডান্স, দুর্গা পূজা, গরবা ডান্স আর হচ্ছে কুম্ভ মেলা। তো সেই হিসাবে আমাদের এখান থেকে ফোকাস করা দরকার, পরপর কোনটা পর কী আসছে বা কী বৃত্তান্ত। হাউ মেনি ডেলিমিনেশন কমিশনস হ্যাভ বিন কনস্টিটিউটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টিল ডিসেম্বর 2023? আমাদের কোনটা দেখো, 1, 2, 3 and 4। সেই হিসাবে আমাকে চুজ করতে হবে। দ্য কনস্টিটিউশন 71st Amendment Act 1992 amended the 8th schedule of the constitution to include which of the following language? এর মধ্যে কোনটা? কোনকানি, মণিপুরি, নেপালি আর মৈথিলি। ঠিক আছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। 1, 2 and 3। ঠিক আছে, 1, 2, 4, 1, 3, 4 আর হচ্ছে 2, 3, 4। সেই হিসাবে ডাইরেক্ট আমাদের এখান থেকে চুজ করতে হবে। ওকে, নেক্সট আসছে পার্টি আর ইটস লিডার। ভারতীয় জনসংঘ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সোশ্যালিস্ট পার্টি শ্রী রাজা গোপালাচারী, কংগ্রেস ফর ডেমোক্রেসি জগজীবন রাম আর স্বাতন্ত্র পার্টি আচার্য নরেন্দ্র দেব। এইভাবে গেল আমাদের টোটাল। হাউ মেনি অফ দ্য অ্যাবভ আর কারেক্টলি ম্যাচ? এর মধ্যে কোনটা ম্যাচ করতে হবে? দেখো, অনলি 1, অনলি 2, অনলি 3, অল 4। এর মধ্যে কোনটা আছে ডাইরেক্ট আমাদের এখানে চুজ করতে হবে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? এর মধ্যে কোনটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উপর দিয়ে কারেক্ট? পাওয়ার্স অফ দ্য municipalities are given in part 9 of the constitution. Emergency provision are given in part 18 of the constitution. Provision related to the amendment of the constitution are given part 10, part 20 of the constitution. গেল পুরো পলিটি for direct question. Select the answer using the code given below. 1 and 2 only, 2 and 3 only, তারপর হচ্ছে 1 and 3 only, 1, 2 and 3। ওকে, যে কোনো একটা আমাদের এখান থেকে চুজ করতে হবে। তারপর which of the following statement is correct as per the constitution of India? এর মধ্যে কোনটার মধ্যে ঠিক? Interstate trade and commerce is a state subject under the state list. Interstate migration is a state subject under the state list. Interstate quarantine in a union subject under the union list. আর হচ্ছে corporation tax is a state service under the state list. ওকে, ডাইরেক্ট তোমার কোশ্চেন তোমার সেই হিসেবে এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাদের কোশ্চেনের অ্যান্সার বের করতে হবে। Under which of the following articles of the Constitution of India and the Supreme Court in India placed the right to privacy? Article 15, 16, 19 নাকি 21? Right to privacy, direct basic question. Which of the duties of the Chief of the Defence Staffs as the head of the Department of the Military Affairs? ঠিক আছে, permanent chairman of the Chief of the Staff Committee or exercise military command over the 3 service chiefs, principal military advisor to defence military of the tri-service matters. সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। এর মধ্যে ইউজিং দ্য কোড গিভেন বিলোর মধ্যে একটা তোমার চুজ করতে হবে। 1, 2 and 3, 1 and 2 only, 2 and 3 only and 1 and 3। সেই হিসাবে আমাদের করা দরকার। গেল অপারেশন আন্ডারটেকেন বাই দ্য আর্মি টুয়ার্ডস দ্য আপলিফমেন্ট অফ দ্য লোকাল পপুলেশন ইন রিমোট এরিয়াস টু ইনক্লুড অ্যাড্রেসিং অফ দেয়ার বেসিক নিডস ইজ কল্ড। এর মধ্যে কী বলা হয়? অপারেশন সংকল্প, অপারেশন মাইত্রী, অপারেশন সদ্ভাবনা আর অপারেশন মাদাদ। ঠিক আছে, তোমার সেই হিসাবে ডাইরেক্ট ওখানে কিন্তু চুজ করতে হবে। দ্য লংগেস্ট বর্ডার বিটুইন এনি 2 countries in the world? এর মধ্যে কোনটা দেখো? কানাডা অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, চিলি অ্যান্ড আর্জেন্টিনা, চায়না অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড কাজাকিস্তান অ্যান্ড রাশিয়ান ফেডারেশন। তোমার ডাইরেক্ট এখানে চুজ করতে হবে ডাইরেক্ট। ওকে, একদম জিওগ্রাফি রিলেটেড কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য এথনিক কমিটি অফ দ্য Lok Sabha are correct? Initially it was an ad hoc committee. Only a member of the Lok Sabha can make a compliment related to the unethical conduct of the member of the Lok Sabha. This committee cannot take up any matter which is a sub list. ঠিক আছে, এরপর আছে দেখো সিলেক্ট দ্য অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। এর মধ্যে কোনটা হবে? দেখো 1 and 2 only, 2 and 3 only, 1 and 2 and 3 আর হচ্ছে 1, 2 and 3। তো সেই হিসাবে ডাইরেক্ট আমাদের এখানে কিন্তু চুজ করতে হবে। ওকে, এই হচ্ছে টোটাল 100 কোয়েশ্চেন আমাদের এসছে জিএস পেপার 1-এ। তো তুমি তো কোয়েশ্চেন যেটা আমি বললাম যে গুগলেই পেয়ে যাবে সার্চ করে, তো সেই হিসাবে দেখতে পারো। আর অ্যান্সার তো বেসিক্যালি আমরা বসে এখানে ডিসকাস করবো যে কী টাইপের জেনারেলি কোয়েশ্চেন আসছে। তো এখনও দেখো বিভিন্ন কোচিং থেকে বিভিন্ন টাইপের বের করেছে, কিন্তু আরও কয়েকদিন গেলে একদম অথেন্টিক যেগুলো আমরা অ্যান্সার আমরা ডাইরেক্ট কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ডিটেইল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো। আর যারা আমাদের UPSC GS কোর্সে পড়তে চাও 2025-26 জন্য, আমাদের কোর্স কিন্তু স্টার্ট হয়ে গেছে, পুরো লাইভ ক্লাস। বাড়িতে বসেই তুমি প্রিপারেশন নিতে পারো খুবই অ্যাফোর্ডেবল কস্টে। তো যা জয়েন করতে চাও জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।